হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএসসি ক্লাস নাম্বার 13 নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকেও আমি ক্লাস করাচ্ছি তোমাদের। এবং তোমরা যারা কেপি কনস্টেবল পরীক্ষা দিয়েছ, তোমরা অ্যান্সার কিটা একবার চ্যানেল থেকে দেখে আসবে। তোমাদের কার কেমন অ্যান্সার হয়েছে, কি কটি সঠিক করেছো, অবশ্যই একবার মিলিয়ে নেবে। তো আজকে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখে নিই যে সিলেবাসটা আমরা দেখেছি আগেও, এবং আর একবার দেখে নাও তোমরা। চলো আজকে ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? অপশান এ লাক্ষাদ্বীপ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি আন্দামান, নাকি অপশান ডি নিকোবর? ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নিকোবরে। 2 নাম্বার, সাধারণত ব্যবহৃত চিনি কোন শ্রেণীর অন্তর্গত? অপশান এ গ্লুকোজ, অপশান বি সুক্রোজ, অপশান সি ল্যাকটোজ, নাকি অপশান ডি ফ্রুক্টোজ? সাধারণত ব্যবহৃত চিনি কোন শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে সুক্রোজ। গুগলের সহ প্রতিষ্ঠাতা কে? অপশান এ ইলন মার্কস, অপশান বি জ্যাক ডর্ভ, সি অপশান সি মার্ক জুকারবার্গ, নাকি অপশান ডি ল্যারি পেজ? এখানে সঠিক উত্তর কি হবে? না, ল্যারি পেজ। 4 নাম্বার, কেদারনাথ তীর্থক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি উত্তরাখণ্ড, নাকি অপশান ডি লাদাখ? কেদারনাথ তীর্থক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? না, উত্তরাখণ্ডে অবস্থিত। 5 নাম্বার, ভারতের কোন দিক দিয়ে চীন অবস্থিত? অপশান এ পূর্ব, অপশান বি পশ্চিম, অপশান সি উত্তর, নাকি অপশান ডি দক্ষিণ? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? না, উত্তর। 6 নাম্বার, গঠনতন্ত্র সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ মুম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি দিল্লি, নাকি অপশান ডি চেন্নাই? সঠিক উত্তর কি হয়ে যাবে? না, দিল্লিতে। 7 নাম্বার, বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ পোলো, অপশান বি বক্সিং, অপশান সি শুটিং, নাকি অপশান ডি দাবা? এখানে সঠিক উত্তর কি হবে? না, শুটিং। 8 নাম্বার, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? অপশান এ কন্যাকুমারী, অপশান বি লাক্ষাদ্বীপ, অপশান সি গ্রেট নিকোবর, নাকি অপশান ডি লিটল আন্দামান? মানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? না, গ্রেট নিকোবর। 9 নাম্বার, ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত? ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। 10 নাম্বার, কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন? অপশান এ বাহাদুর শাহ জাফর, অপশান বি শাহ আলম দ্বিতীয়, অপশান সি আকবর দ্বিতীয়, নাকি অপশান ডি ঔরঙ্গজেব? কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর দ্বিতীয়। 11 নম্বর, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? অপশান এ পদ্মবিভূষণ, অপশান বি পরমবীর চক্র, অপশান সি ভারতরত্ন, নাকি অপশান ডি জ্ঞানপীঠ পুরস্কার? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন। 12 নম্বর, নীতি আয়োগের চেয়ারম্যান কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি অর্থমন্ত্রী, অপশান সি উপরাষ্ট্রপতি, নাকি অপশান ডি প্রধানমন্ত্রী? নীতি আয়োগের চেয়ারম্যান কে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী। 13 নম্বর, 2024 সালে
অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ লন্ডন, অপশান বি প্যারিস, অপশান সি টোকিও নাকি অপশান ডি লস অ্যাঞ্জেলেস। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না প্যারিসে। 14 নম্বর, আই হোল প্রশস্তি কে রচনা করেন? অপশান এ কৌটিল্য, অপশান বি রবি কীর্তি, অপশান সি হরি সেন নাকি অপশান ডি বল্লাল সেন। আই হোল প্রশস্তি কে রচনা করেন? মানে সঠিক উত্তর হয়ে যাবে রবি কীর্তি। 15 নম্বর, লোকসভায় সভাপতিত্ব করেন কে? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি প্রধান বিচারপতি, অপশান সি স্পিকার নাকি অপশান ডি প্রধানমন্ত্রী। লোকসভায় সভাপতিত্ব করেন কে? না স্পিকার। কথাকলি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কেরালা নাকি অপশান ডি কর্ণাটক। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? না কেরালা। 17 নম্বর, কাইজার ই হিন্দ উপাধিতে ত্যাগ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহেরু নাকি অপশান ডি সরোজিনী নাইডু। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবে। সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। 18 নম্বর, সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? অপশান এ হরপ্পা, অপশান বি কালীবঙ্গাল নাকি অপশান সি মহেঞ্জোদারো, অপশান ডি লোথাল। কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। 19 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? অপশান এ 1972 সালে, অপশান বি 1976 সালে, অপশান সি 1950 সালে এবং অপশান ডি 1978 সালে। কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালে। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ফোরট্রান হলো অপশান এ অপারেটিং সিস্টেম, অপশান বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশান সি অ্যান্টিভাইরাস নাকি অপশান ডি সুপার কম্পিউটার। ফোরট্রান হলো কি? ফোরট্রান হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এবং 20তে তোমরা কে কেমন স্কোর করলে সেটা আমাকে জানাবে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।